নমস্কার, শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি মঞ্জিরা রয়েছি, আমার সঙ্গে শুভজিৎ এবং শর্মিষ্ঠাও রয়েছে। আবার বিতর্কে আরজি কর, আবারও হেডলাইনে শিরোনামে আরজি কর। আজ ট্রমা কেয়ারের লিফটেই ট্রমা। কি হলো আজ? আরজি কর মেডিকেল কলেজে ছেলের চিকিৎসা করাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো বাবার। 2 ঘন্টার বেশি লিফটে আটকে থেকে মৃত্যু। পরে বেসমেন্ট থেকে নিথর দেহ উদ্ধার। মৃতের পরিবারের দাবি, ঘটনার সময় সেখানে কোনো লিফটম্যান ছিলেন না। অনেক চিৎকার করেও একজন লিফটম্যানেরও দেখা মেলেনি। দীর্ঘক্ষণ লিফটে আটকে থেকে মৃত্যু হয় অরূপ বন্দ্যোপাধ্যায়। যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনার খুলবেন কিনা। আপনি বাবার পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। আপনার জানা আছে আপনি তখন ছিলেন যখন আপনার ছেলে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড ডাকলে এই হতো। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে আমার ছেলে, আমার নাতিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। আমার ছেলে চলে গেছে, আপনি কল্পনা করতে পারবেন? আমার ছেলে চলে গেছে। বৃহস্পতিবার রাত 11:30 অরূপ ব্যানার্জি তার 3 বছরের ছেলেকে নিয়ে আসলো এই আরজি করের ট্রমা কেয়ারে। হাত ভেঙে গেছে, সেই জন্য একেবারে নিচের যেখানে ডাক্তার দেখানোর সেখানে দেখানোর সঙ্গে সঙ্গেই বলা হলো ছেলের অপারেশন করতে হবে, হাতে প্লাস্টার হবে। এই একেবারে একতলায় অরূপ ব্যানার্জি তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে বসে রয়েছেন। ঠিক 3টে যখন বাজে তখন ছেলে বলল বাবাকে যে সে শৌচাগারে যাবে। তখন অরূপ ব্যানার্জি বাইরে আসতে গিয়ে একজন নিরাপত্তারক্ষী বলেন তাদের জন্য যে বেড বলা হয়েছে 4 তলায়, সেই 4 তলায় যেতে হবে, আর সেখানেই রয়েছে শৌচাগার। তখনই অরূপ ব্যানার্জি, তার স্ত্রী এবং ছেলে লিফট সহ চলে গেল 4 তলায়। কিন্তু লিফট বিকল। 3টে লিফটের মধ্যে তারা পছন্দ করলো লিফট নম্বর 2। সেই 2 নম্বর লিফট ধরে তারা যখনই 4 তলায় চলে গেল তখনই দরজা তো খুললো না, আবার চলে এলো গ্রাউন্ড ফ্লোরে। পরবর্তীকালে লিফট আবার যখন 4 তলায় চলে গেল তার পরের বার আবার চলে এলো লিফট বেসমেন্টে। এরকম ভাবে 3 থেকে 4 বার আসার পরে দরজা কিছুটা খুলতে সক্ষম হন অরূপ ব্যানার্জি। তখন তার ছেলে এবং বউ সেই বেসমেন্টের তলায় চলে যায়। তার স্ত্রী ছেলেকে অন্যত্র রেখে দেয় আর স্ত্রী প্রাণ ভয়ে অন্যদিকে চলে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, অরূপ ব্যানার্জি সে লিফটের মধ্যেই থেকে যায় আর লিফট চলে যায় আবার 4 তলায়। কিছুক্ষণের মধ্যে সেই লিফট আবার যখন বেসমেন্টে আসে তখন সেখানে আটকে রয়েছে অরূপ ব্যানার্জি। প্রায় 7টা, 7:30 নাগাদ শুক্রবার সকালবেলা তার দেহ যখন লিফট থেকে বার করা হয় চিকিৎসকরা দেখে বলে তার মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই ট্রমা কেয়ারে নিজেই মৃত্যু ফাঁদের মধ্যে পড়লেন অরূপ ব্যানার্জি। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। ছোট্ট ছেলে হাত ভেঙে যায়, বাবা অরূপ বন্দ্যোপাধ্যায় স্ত্রী এবং ছেলেকে নিয়ে সোজা পৌঁছে যান আরজি করে। নাগেরবাজার থেকে ওটাই সামনে আর কি সরকারি হাসপাতাল। বুঝতে পারেননি এই বিপদ অপেক্ষা করে আছে। 4 তলায় যখন পৌঁছন তখন লিফটের দরজা খুলছিল না, বরং লিফটটা একের পর এক ফ্লোর ক্রস করে করে অটোমেটিক্যালি নিচে নামতে শুরু করে। অরূপবাবু বুঝতে পারেন যে বেগতিক কিছু একটা হয়েছে। একটু যখন সুযোগ পেয়েছেন তখন তড়িঘড়ি দরজাটা খোলার চেষ্টা করেন, দরজা খোলেন এবং স্ত্রী আর ছেলেকে ওই দরজা দিয়ে বের করে দেন, কিন্তু নিজে বেরোতে পারেননি। পাক্কা 2 ঘন্টা কাতরাতে হয়েছে তাকে, 2 ঘন্টা। তারপরেই তার নিথর দেহ উদ্ধার হয়। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। সিকিউরিটি গার্ড যেখানে প্রেজেন্ট তারা কানে যন্ত্র দিয়ে গান শুনছে। তাদের বলেছে আমার দাদা বারবার যে ভাই তোমরা করো, তোমরা এটার ব্যবস্থা করো, ফায়ার ব্রিগেডকে ফোন করো, পুলিশকে বন্ধ বলেছে, ফায়ার ব্রিগেডকে ফোন করো, করেনি। চাবি কোথায়? বললো পিডব্লিউডির কাছে চাবি থাকে। হোয়াট ইজ দিস? পিডব্লিউডির কাছে চাবি থাকবে কেন? কোনো লিফটম্যান ছিল না, নো লিফটম্যান ওয়্যার। অ্যাটেম্পট টু মার্ডার বলবো, ইনডাইরেক্ট। ও শ্বাসকষ্ট হয়ে মারা গেছে।
এটা হয়েছে রাত্র 2-2:30টার দিকে হয়েছিল। ওই লিফট দরজা আটকে গেছে, দরজা খুলতে পারে না, চিল্লাপাল্লা করছে, অসম্ভব দরজা টাকাটাকি করছে। সিকিউরিটি গার্ড বলছে যে আমার কাছে চাবি নিয়ে আমি কি করে খুলবো। আচ্ছা, মানে ওই ভদ্রলোকই চিৎকার করছিল? ভদ্রলোক, বাচ্চা, মুখে একটা লেডিস ছিল, লেডিস একটা চিৎকার করছিল, বেরোতে পেরেছিল না, একজন তো মারা গেছে, বেটা ছেলেটা মারা গেছে। হাসপাতালের লিফটে কোনো সময় কি নিরাপত্তা রক্ষী বা লিফটম্যান থাকে? থাকা উচিত, কিন্তু থাকে না, এরা থাকে না। আর আর্জিকল সেই আগের মতো আর্জিকল নেই এখন, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। একটা ইনফ্রাস্ট্রাকচারগত ত্রুটির জন্য একজন রুগীর পরিবারের প্রাণ চলে যাবে, এটা তো কখনোই একটা হসপিটালে কাঙ্ক্ষিত হতে পারে না। তাহলে সেই জায়গা থেকে আমরা যেটা মনে করেছি যে আরডি এবং স্টুডেন্ট বডি এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে এই ঘটনার একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। কেন এই ধরনের ঘটনা একটা লিফটে ঘটলো, কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আরজিকর কর্তৃপক্ষকে বা স্বাস্থ্য দপ্তরকে, যার জন্য এইরকম একটা ছোট জায়গার মধ্যে প্রায় 10 থেকে 12টা ডিপার্টমেন্টের এমার্জেন্সি পরিষেবা চালু করতে হচ্ছে। তাদের কাছ থেকে সদুত্তর পাওয়ার চেষ্টা করবো। হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার আর ওষুধ এবং ইনস্ট্রুমেন্টের যে জায়গা দাবি ছিল সেইগুলো নিয়ে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, ছাত্রছাত্রী এবং আরজিকর মেডিকেল কলেজের পরিষেবার সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে সাথে নিয়ে আমরা একটা বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছি। প্রাণ বাঁচানোর প্রতিষ্ঠানে মৃত্যুঘাত, স্বাভাবিকভাবে আরজিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে আবারও বেশ কিছু প্রশ্ন উঠে গেল। জীবন যখন একেবারে মৃত্যু ফাঁদে রয়েছে তখন দায় ঠেলাঠেলি, মৃত্যুর মুখে জীবন, উল্টে রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। মৃতের পরিবারের দাবি, বারবার অনুরোধ করেও হাসপাতালে কেউ সাহায্য করতে যায়নি সেই সময়। উল্টে লিফটম্যান, চাবি কোথায় আছে এই সমস্ত জানতে চাওয়া হলে নিরাপত্তা রক্ষীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আর এই পরিস্থিতিতে এই ঘটনাকে নিছকই দুর্ঘটনা বলতে নারাজ মৃতের পরিজন। তাদের অভিযোগ খুন করা হয়েছে নাগেরবাজারের অরূপ বন্দ্যোপাধ্যায়কে। আমার ভাইকে মেরে ফেলেছে যান্ত্রিক ত্রুটির জন্য। এখানকার আমি নিজে গেছি, গার্ড নিজে আমি বলেছি যে লিফট মনে হয় বন্ধ। 2 ঘন্টা ধরে ও যুদ্ধ করেছে। আমার ভাই 2 ঘন্টা করে যুদ্ধ করে মারা গেছে। আমার ভাইকে এটা মেরে ফেলেছে, কাউকে ছাড়া হবে না। আমার ভাইকে মেরে ফেলেছে, হার্ট অ্যাটাক করে মরেনি। যারা আমার ভাইকে মেরে ফেলেছে তাদের যেন শাস্তি পায়, শাস্তি পায়। হ্যাঁ, এখন সবাই মিলে প্রচার করছে হার্ট অ্যাটাক করে কোনো মরেনি ওরা। এখানে লিফটের এই কিছুই নেই, ভেতরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমি তো গেলাম ভেতরে, খুবই খারাপ অবস্থা। রোগীদের এই লিফট ব্যবহার করতে হয়, রোগীর আত্মীয়দের করতে হয় 100 বার। লিফট যদি এইরকম হয়, তারপর লিফটে কোনো লিফটম্যান নেই, সিকিউরিটি নেই, লিফট চালাচ্ছে হসপিটালে একটা। যে কোনো দিন আপনার আমার সাথে হ্যাঁ, হতে পারে, যে কারোর সঙ্গে হবে, পেশেন্ট পার্টির সঙ্গে বেশি করে হবে। তো ওটা আমরা বরাবরের জন্য জানি যে লিফটটা খারাপ ছিল, আমাদেরকে সেটা শোনানো হয়েছে, জানানো হয়েছে। এটা 2 নম্বর লিফটে ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, ওটা কি খারাপ ছিল আগে থেকে? আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। 3টার দিকে উঠেছি, তখন শুনলাম যে লিফটটা খারাপ আছে। আচ্ছা, যখন আপনি যে 2 নম্বর লিফট বলছে খারাপ আছে, ওখানে লিফটম্যান থাকতো? না না না, মানে খারাপ হওয়ার পরও ওখানে কোনো লিফটম্যান না না, কেউ ছিলই না, কেউই ছিলই না। মানে বলার মতো কেউ ছিল না না না, তাহলে আপনারা আমরা পাশ থেকে শুনেছি, সাইড থেকে অন্যের মুখ থেকে শুনেছি। সিকিউরিটি গার্ড বা কাউকে জানানো হয়েছিল যে লিফটে? না না, কাউকে জানানো হয়নি। আমাদেরকে অপারেট করে যেতে হয়, কেউ থাকে না। সমস্যা ছিল বলতে দরজা 16 খুলছিল, ঠিক আছে, দরজা খুলছিল না, আটকে যাচ্ছিল। কবে দেখলে এটা? এটা কালকে। মানে যে ফ্লোরে যাওয়ার কথা ছিল সেই ফ্লোরে যেত না অন্য জায়গায়? সেই ফ্লোরে যেত, কিন্তু দরজাটা 16 খুলতো। এই যে কমপ্লেনটা কি তুমি কাউকে? না, করেন। কোনো লিফটম্যান ছিল? না না, ছিল দরজা আটকে তো মাঝে মাঝে? হ্যাঁ। একটা সরকারি হাসপাতাল, হাজার হাজার মানুষ প্রতিদিন আসছে। বক্তব্যগুলো শুনলেন? একজন বলছেন এ তো যাত্রার সঙ্গে ঘটতে পারতো, আমার সঙ্গে ঘটতে পারতো। একজন বলছেন এই লিফট খারাপ ছিল। আচ্ছা, সত্যি কথা বলুন তো, একটা লিফট যদি খারাপ থাকে, আপনারা তো বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করেন, লিখে দেয় না যে এই লিফটটা ব্যবহার করবেন না, এটা খারাপ? এখানে নাকি তেমনও কিছু ছিল না। শুভেন্দু অধিকারী বলছেন যে মামলা হয়েছে, খুনের মামলা রুজু করতে হবে। এই লিফট খারাপ ছিল, মেরামত করা হচ্ছিল, তারপরেও এখানে রোগীর পরিবারকে তুলে খুন করা হয়েছে। এর জন্য দায়ী আরজিকর কর্তৃপক্ষ, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে, ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজিকরের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো।
আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ডকুমেন্ট আছে। এই রিপেয়ারিং হচ্ছিল এই লিফটটা, এই যে সরকারের ডকুমেন্ট। খুন করেছে সেই আর্জি করাবা যে আর্জি করলে খুন করেছে। আন্ডার মেনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। প্রত্যক্ষ খুনি যদি আরজি করের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী। খুনের মামলা হওয়া উচিত। আমরা বলছি আরজি করের মৃত্যু দুঃখের, আমরা সেই পরিবারের কাছে মানে তাদের প্রতি আন্তরিক সমবেদনা, এবং যেটুকু খবর পেয়েছি যিনি মারা গেছেন তিনি তৃণমূল করেন এবং তৃণমূল পরিবারের সদস্য ছিলেন। অত্যন্ত বাজে ঘটনা ঘটেছে, কিন্তু এটা নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে আসে তাহলে তাদের আগে কৈফিয়ত দিতে হবে ওড়িশায় কি করে 10 জন আইসিসিউতে মারা গেল। তাহলে এটা নিয়ে রাজনীতি না হয় ভালো। একটা বাজে ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, যান্ত্রিক ত্রুটির ঘটনা, এবং যদি সেখানে কোনো বিভাগীয় কারুর কোনো সক্রিয়তার অভাব থাকে, সেটা আরও সতর্কতা, সেগুলো রোগী কল্যাণ সমিতি দেখছে। আরজি করের মতন হাসপাতাল, যে হাসপাতালে কিছুদিন আগে একটা মেয়েকে খুন করে ধর্ষণ করে এ বাংলা পৃথিবীতে জঘন্যতম এক ঘটনার সাক্ষী হয়ে থাকলো, যখন ডাক্তাররা আন্দোলন করলো, কত আলোচনা হলো, হাসপাতালের পরিকাঠামো নিয়ে সমালোচনা হলো, পরিষেবা নিয়ে সমালোচনা হলো, বাংলার মুখ্যমন্ত্রী বলল আমি সব সমস্যা সমাধান করে দেবো, একের পর এক ব্যবস্থা নেই। কি ব্যবস্থা নিয়েছে? লিফটে করে মানুষ নামছে, লিফট চলছে না, লিফট ম্যান নেই, শ্বাসরুদ্ধ অবস্থা, বাঁচার জন্য দরজার উপরে, লিফটের দরজার উপরে প্রাণপণে দরজা খোলার চেষ্টা করা, সেই লিফটের দরজা খোলার জন্য প্রাণপণে চিৎকার করা, সব কিছুর পর তার মৃত্যু হওয়া। One UD case has been registered in Tala PS and we are investigating. Thank you. স্যার কাউকে আটক করা হয়েছে? স্যার কাউকে আটক করা হয়েছে? কোন লিফটম্যান বা সিকিউরিটি গার্ড? আমরা জিজ্ঞাসাবাদ করছি, করেছি না। দেখুন, আরজি করে লিফটে মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের। তার ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যে এসে গিয়েছে এবং যেখানে চিকিৎসকরা আশঙ্কা করছেন যে লিফট ছিঁড়ে পড়েছে, সেই কারণেই মৃত্যু হয়েছে তার। বিস্তারিত জানাবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, ময়নাতদন্তে আর ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, আরজি কর হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট সেটা কিন্তু একটা বড়সড় দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। এই দেহের ময়নাতদন্ত করে যেটা দেখা গেছে, কোমরের বেশিরভাগ হাড় ভাঙা রয়েছে এবং জোরালো আঘাত রয়েছে কোমরে, এবং শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ বিভিন্ন জায়গাতে, হৃৎপিণ্ড, প্লীহা, লিভার, ফুসফুস সেগুলি বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে যে একেবারে চূড়ান্ত পর্যায়ে র্যাপচার হয়েছে, তার মানে কোথাও খসা খেয়েছে। অর্থাৎ যেটুকু জানা যাচ্ছে যে লিফটটি কোনোভাবে দরজাটা একটু ফাঁস করা হয়েছিল, সেখান দিয়ে তিনি স্ত্রী এবং সন্তানকে বের করে দিতে পেরেছিলেন। নিজে যখন বেরোতে যান তখন অটোমেটিক আবার দরজাটা বন্ধ হয়ে ওপর থেকে ছিঁড়ে বা যেভাবেই হোক নিচে নেমে গিয়ে ধাক্কা খায়। সেই সময় তিনি অর্ধেকটা বেরিয়েছিলেন, কিংবা ওপর থেকে নিচে পড়ার যে অভিঘাত, সেই অভিঘাতেই এই কোমর ভেঙে থাকতে পারে এবং শরীর অভ্যন্তরে। আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। চিকিৎসক ডক্টর গোস্বামীর সঙ্গে আমি কথা বলে জানবো। ডক্টর গোস্বামী, এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে যা বলা হয়েছে, এই অরূপ বন্দ্যোপাধ্যায় পাঁজরের প্রত্যেকটা হাড় ভেঙে গেছে, হাত ও পায়ের হাড় ভাঙা, মানে এই এতটা শরীরে যেভাবে হাড়গুলো ফ্র্যাকচার হয়েছে, ভেতরে যেভাবে রক্তক্ষরণ হয়েছে, কতটা অভিঘাত হলে এই ধরনের রিপোর্ট আসতে পারে ময়নাতদন্তে? আপনার কি মনে হচ্ছে, প্রাথমিক কি অনুমান যে কিভাবে এই অরূপ বন্দ্যোপাধ্যায় মৃত্যু হতে পারে আরজি করে? দেখুন, আঘাতের তো এই আঘাতজনিত রক্তক্ষরণ এবং হচ্ছে যে এতগুলি ফ্র্যাকচার, সেটা থেকে মৃত্যু হয়েছে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে সরকারি একটা হাসপাতাল, এই আরজি কর মেডিকেল কলেজ জানেন, যার ইমার্জেন্সিটা দুষ্কৃতীরা মিলে 14ই আগস্ট রাত্রিরে ভেঙে দিল, তখন থেকে এই ইমার্জেন্সি এখনো বন্ধ আছে। এই ট্রমা কেয়ার, সেই ট্রমা কেয়ারে গিয়ে এই ট্রমাটাইজ হয়ে হচ্ছে যে একজন মানুষ মারা গেলেন, এবং হচ্ছে যে এই যে কয়েকজনকে আটক করা হয়েছে, এর বাইরে এখনো পর্যন্ত কোনো তদন্ত, উচ্চ পর্যায়ের তদন্ত বা হচ্ছে যে এই নিয়ে যে কিছু করা হবে, কোনো কিছু
হচ্ছে যে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা আমরা শুনছি না। ডক্টর এবং গোস্বামী, সর্বোপরি যদি এই যে এত সরকারি বড় কাণ্ড আরজিকরকে কেন্দ্র করে যখন হচ্ছে যে অভয়াকাণ্ড ঘটেছিল, তার পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সেই অর্ডার অনুযায়ী যা যা নিরাপত্তা ব্যবস্থা করবার কথা সেগুলোও করা হয়নি। ডক্টর গোস্বামী, একটা ছোট বিষয় জানতে চাইবো। একটা সরকারি হাসপাতালে প্রত্যন্ত এলাকার মানুষ আসেন, বিভিন্ন বয়সের মানুষ আসেন, বিভিন্ন স্তরের মানুষ আসেন। একটা লিফটে যদি মানে কাজ হয় বা সেই লিফটটা যদি খারাপ হয়, সেটা তো প্রত্যেকের জানা উচিত। সেখানে তো একটা বিজ্ঞপ্তি দিয়ে জানা উচিত, অন্তত সেখানে একটা পোস্টার দেওয়া উচিত। সেইটুকুনি পর্যন্ত দেওয়া হলো না, একটা মানুষের প্রাণ গেল। সেইটাই বলছি আমরা, যে নিরাপত্তা কর্মী থেকে হচ্ছে যে শুরু করে একদম হচ্ছে যে যাদের লিফট মেনটেন্যান্সের যাদের দায়িত্ব তারা, এবং হচ্ছে যে প্রশাসক যারা আছেন তাদের কারোরই কোনো দায়বদ্ধতা নেই। অ্যাকাউন্টেবিলিটি বলতে এই মুহূর্তে স্বাস্থ্য প্রশাসনে কিছু নেই। সেই জন্যই এইরকম ঘটনা ঘটছে। এবং যাদের আপনার এই কথাটা ধরেই আমি শেষ করব যে সত্যি প্রত্যেকের যে দায়িত্ব থাকার কথা, সেই দায়বদ্ধতাটা সকলের মধ্যে কি আছে? বারবার না হলে এই ধরনের ঘটনা ঘটে। মৃতের বাড়ির সামনে থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সোমা। গতকাল জন্মদিন ছিল অরূপ বন্দ্যোপাধ্যায়ের। ছেলের হাত ভেঙে যাওয়ায় হাসপাতালে যায়, তারপর ছেলের থেকে বাঁচাতে পারেন কিন্তু নিজেকে বাঁচাতে পারলেন না। তার প্রতিবেশীরা, তার পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ব্যাপক প্রভাব ফেলবে এই ঘটনাটা। দেখো, খুব স্বাভাবিকভাবেই প্রভাব ফেলবে, তার কারণ মর্মান্তিক এই মৃত্যু। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই তার দেহ নিয়ে আসা হবে। আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির সামনে দেখো প্রচুর মানুষের ভিড় রয়েছে, এবং এই মুহূর্তে সুজিত বসু তিনি এসে পৌঁছেছেন, এবং দেখতে পাচ্ছ সবাই রাস্তায় অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যেই তার দেহ নিয়ে আসা হবে। এবং তুমিও যেটা বলছিলে যে গতকাল তার জন্মদিন ছিল, এলাকার মানুষজনও তার সাথে কথা বলেছে। আমি তোমাকে ছবিটা দেখাই, দেখো সেই দেহ অর্থাৎ অরূপের দেহ এই মুহূর্তে তার বাড়িতে নিয়ে আসা হচ্ছে। প্রচুর মানুষজন, সে নিজেও দক্ষিণ দমদম পৌরসভার কর্মী, সেখানে সে কাজ করত এবং এলাকায় উপকারী বলেই পরিচিত অরূপ। এবং তার এই অকাল মৃত্যু, এইভাবে মৃত্যু, সেই ঘটনাকে কিন্তু কোনোভাবেই কেউ মেনে নিতে পারছে না। দেখতে পাচ্ছ তার দেহ নিয়ে আসা হয়েছে এবং জমেছে। প্রতিবেশীরা নয়, স্থানীয় অনেকেই তারা সেখানে রয়েছেন। মন্ত্রী সুজিত বসু রয়েছেন, আরো অনেকেই পৌঁছচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই তার দেহ তার বাড়িতে ভোটের মুখে আরজিকরের লিফটে মৃত্যু নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই রাজনীতি। রোগী কল্যাণ সমিতি কি করছে? এই মৃত্যুর দায় প্রশাসনের, অভিযোগ কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারির। অন্যদিকে হাসপাতালের ঘাড়েই গোটা দায় চাপিয়েছেন তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক অতীন ঘোষ। যে কোম্পানি এখানে টেন্ডার যারা বরাত পেয়েছিলেন, সেখানে মেনশন করা আছে 24 ঘন্টা তাদের পক্ষ থেকে একজন থাকবে। এই ঘটনা যখন ঘটছে তখন লিফটে কেউ ছিলেন না। এই দুঃখজনক মৃত্যু এটা এড়ানো যেতে পারত। যদি সেখানে লিফটম্যান থাকতেন তাহলে এড়ানো যেতে পারত। সরকারের কাছে প্রশ্ন রাখলাম যে যারা রুগী কল্যাণ সমিতির মধ্যে রয়েছে